আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব। তো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কি? প্রথমে আমরা সেটা একটু জানি। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন হচ্ছে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করার যে কাজ বা প্রফেশনালি যে অপটিমাইজ করার কাজ বা যে প্রসেস, সেটাকেই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলা হয়ে থাকে। এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা আসলে কেন প্রয়োজন? আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্স বাড়ানোর জন্য আমাদের সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা প্রয়োজন। এটা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে সাহায্য করে, এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে, ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে সাহায্য করে, অডিয়েন্সের সাথে কানেক্ট হতে সাহায্য করে, খুব সহজে অডিয়েন্সরা আমাদের খুঁজে পায়। তো এই অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি করি? আমাদের প্রোফাইল অপটিমাইজ করি, কন্টেন্ট অপটিমাইজ করি, কন্টেন্ট হচ্ছে আপলোড করি, কন্টেন্ট ক্রিয়েট করি, তারপরে স্ট্র্যাটেজি তৈরি করি যে আমাদের ভিজিবিলিটি কীভাবে আরও বাড়বে আর কি। এবং সেই কোন কোন প্ল্যাটফর্মে, সেগুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এবং ইউটিউব। ওকে, আচ্ছা, তাহলে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেরকম আমরা জানি যে সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমরা যা যা করি সেটাই হচ্ছে এসইও। একই রকমভাবে তাহলে সোশ্যাল মিডিয়াটাকে, মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে খুব ভালোভাবে অপটিমাইজ করার জন্য বা প্রফেশনাল করার জন্য যে অপটিমাইজেশনের কাজকর্ম করি আমরা, ওটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু সোশ্যাল মিডিয়া থাকে এবং সেগুলো খুব সুন্দর করে অপটিমাইজ করা থাকে। ওকে, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের কাজই হচ্ছে এইগুলো। আচ্ছা, তো হাউ টু ডু সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা কীভাবে করব? প্রথম হচ্ছে অপটিমাইজ ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। ফার্স্ট আমাদের মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে অপটিমাইজ করতে হবে। কীভাবে করবো আমরা? হাই কোয়ালিটির প্রোফাইল এবং কাভার ফটো ব্যবহার করব। সব প্রোফাইলেরই কিন্তু কাভার ফটো লাগে এবং প্রোফাইল ফটো লাগে। তারপরে রাইট এ কম্পেলিং বায়ো লাগে উইথ কিওয়ার্ডস, মানে বায়ো তো লাগেই, বা অ্যাবাউট যেটা। তারপর ইনক্লুড এ ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো দিব। ইউজ কনসিস্টেন্ট ব্র্যান্ডিং অ্যাক্রস প্ল্যাটফর্ম। ওকে, আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখতে পারেন যে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিঙ্কডইন প্রোফাইল ইনক্লুডস হচ্ছে এই প্রফেশনাল লোগো অ্যাজ এ প্রোফাইল পিকচার, একটা কাভার ইমেজ থাকবে, এইটি ট্যাগলাইন থাকবে, হেল্পিং বিজনেসেস গ্রো উইথ ডিজিটাল স্ট্র্যাটেজিস, ওয়েবসাইট লিঙ্ক থাকবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইউজ রেলেভেন্ট কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ। আমরা আমাদের সাথে ম্যাচ হয় এরকম রেলেভেন্ট কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ ব্যবহার করবো। কেন করবো আমরা? কারণ এগুলো হচ্ছে অর্গানিকভাবে রিচ বাড়াতে সাহায্য করে, অ্যালগোরিদমের কাছে এগুলো খুবই প্রিয়। ওকে, সো আমরা রিলেভেন্ট হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করব। আমরা কি করতে পারি? ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে সেগুলো রিসার্চ করতে পারি আমাদের টপিক রিলেটেড, দেন ওগুলোকে ইউটিলাইজ করব। তারপরে হ্যাশট্যাগকে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করব, মানে বেশি না আবার কমও না, এরকম টাইপের আর কি। প্রাইমারি কিওয়ার্ড দিব আমরা আমাদের পোস্ট ক্যাপশন এবং ডেসক্রিপশনের মধ্যে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট। এরপরে আমাদের তো প্রোফাইল অপটিমাইজের কাজ হয়ে গেল, এরপর পোস্ট করতে হবে, মানে যেটাকে আমরা কন্টেন্ট বলছি আর কি। যেমন ইনফরমেটিভ কন্টেন্ট শেয়ার করতে পারি আমরা, এন্টারটেইনিং শেয়ার করতে পারি, ইন্সপায়ারিং কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এগুলো কিন্তু আপনারা দেখেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম এগুলো শেয়ার করে। তারপরে হচ্ছে যে ইউজ হাই কোয়ালিটি ইমেজ, ভিডিও অ্যান্ড ইনফোগ্রাফিক্স, যাতে অডিয়েন্সরা অ্যাট্রাক্ট হয়। পোস্ট ইউজার জেনারেটেড কন্টেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়ালস। ভালো হয় যদি আপনি ইউজারদের কাছ থেকে বা ইউজারদের তৈরি করা কন্টেন্ট নিতে পারেন এবং পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে ওটা এঙ্গেজমেন্ট বাড়াতে আরও সাহায্য করে। আচ্ছা, সো কাজগুলো বুঝতে পারছেন যে কাজগুলো কিন্তু সহজ, কিন্তু আমরা অনেকে হয়তো এই মূল বিষয়টা জানি না, সো এই জন্য কঠিন লাগতে পারে। নেক্সট হচ্ছে পোস্ট অ্যাট দ্য রাইট টাইম। মানে রাইট টাইমে আমাদের পোস্ট করতে হবে। তো সেটা কীভাবে আমরা পাবো? সেটা হচ্ছে অ্যানালিটিক্স থেকে আমরা পাবো যে কোন সময় আমাদের পোস্টটা করা উচিত। তারপর আমরা শিডিউল করে রাখবো যে কোন সময় আমাদের পোস্টগুলো যাবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এনকারেজ এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন। আপনি আপনার সোশ্যাল প্রোফাইলগুলোতে কী করবেন? এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এবং ইন্টারাকশন বাড়ানোর জন্য অডিয়েন্সদের কানেক্ট হতে বলবেন। যেমন কমেন্টের রিপ্লাই দেওয়া, তারপর মেসেজের রিপ্লাই দেওয়া, কোশ্চেন জিজ্ঞাসা করা, পোল রান করা, কুইজ ক্রিয়েট করা, তারপরে হচ্ছে যে ইউজারদের হচ্ছে যে সাবস্ক্রাইব করার কথা বলা বা শেয়ার করার কথা বলা, ফ্রেন্ডদের ট্যাগ করতে বলা, এগুলোই তো আমাদের হচ্ছে যে এঙ্গেজমেন্ট বাড়ায় আর কি। ওকে,
সো এই কাজগুলো আমাদের করতে হবে। এবং নেক্সট হচ্ছে আমরা যেটা করব, নেক্সট হচ্ছে লিভার্জ ইনফ্লুয়েন্সার অ্যান্ড কমিউনিটি মার্কেটিং। এরপরে আপনি ইনফ্লুয়েন্সারদের সাথে যুক্ত হবেন এবং কমিউনিটি মার্কেটিং করবেন, মানে ইনফ্লুয়েন্সারদের সাথে যুক্ত হয়ে এই কাজটা আপনাকে করতে হবে, যে তারা আপনার প্রোফাইলগুলোকে কি বুস্ট করে দেবে, প্রমোট করে দেবে। এবং লাস্টলি হচ্ছে ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ পারফরমেন্স। আপনি আপনার সোশ্যাল প্রোফাইলগুলোর হচ্ছে যে অ্যানালিটিক্স হচ্ছে অ্যানালাইজ করবেন, দেখবেন, এবং দেন আপনি ফার্দার অ্যাকশনে যাবেন যে এটা কীভাবে আর কী কী কাজ করা যায়। ওকে, কাজটা সিম্পল, অ্যানালিটিক্সে গেলেই আপনি করতে পারবেন। ওকে, সো তাহলে আমরা আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন নিয়ে জানলাম। তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।